বাংলা ঋতুতে বর্ষা শেষে আশ্বিন মাসেও থেমে থেমে ঝরছে বৃষ্টি। আবহাওয়াজনিত প্রভাবে বাড়ছে এডিস মশার ঘনত্ব। তবে সেই তুলনায় মশক নিধনে ঢিলেঢালা কার্যক্রম বাড়াচ্ছে উদ্বেগ, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জুন মাস থেকে দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। ৩ মাসেই ডেঙ্গু রোগী ছাড়িয়ে যায় ২৫,০০০-এর বেশি। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে শতাধিক। আর সেপ্টেম্বর মাসে দ্বিগুণ হারে বাড়ছে রোগীর সংখ্যা। প্রথম ২ সপ্তাহে আক্রান্ত ছাড়িয়েছে ৭,৫০০-এর বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা জানিয়ে এই বিশেষজ্ঞ বলেন, সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আরও অবনতি হতে পারে পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় আমাদের অনেক ডেঙ্গু রোগী, চিকুনগুনিয়া রোগী হচ্ছে। তার কারণ হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সম্পূর্ণ আলাদা। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। আইইডিসিআরের উপদেষ্টা মুস্তাক হোসেন জানান, প্রচণ্ড গরম যেমন এডিস মশা তৈরি হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, ভেজা আবহাওয়াও ঠিক একই পরিস্থিতির সৃষ্টি করে। ফলে এই সময় দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বৃষ্টি তো এখনও চলছে, কাজে যেহেতু বিভিন্ন জায়গায় মশা ডিম পেড়েছে এবং সেই ডিম ফুটে বাচ্চা বেরোবার অনুকূল পরিবেশ আছে, কাজেই বৃষ্টি থেমে যাওয়ার পরও মানে ১.৫ মাস থেকে ২ মাস পর্যন্ত এই ডেঙ্গুর প্রকোপ আমাদের হয়তো সহ্য করতে হবে। আপনাকে টোটাল পরিচ্ছন্নতা অভিযানে যেতে হবে এবং সেটা চালাতে হবে মাসের পর মাস। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের তালিকা ধরে মশার হটস্পট চিহ্নিত করে তা ধ্বংস করা জরুরি বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।